আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনি খালি গায়ে জমিতে ঘুরতেছেন কেন? কালকে কারেন্ট পোকার বিষ দিছি, এই সাবার বিষ। তে সকালে দিছি, বিকেলে এসে দেখলাম ওই কারেন্ট পোকা মরিনি। তো পরের দিন আবার এই তো বিকেলে এসে দেখছি জমিত ওই কারেন্ট পোকা বেড়াইছে। তো তো আপনার হাতে কি এটা? এই যে এই সাবার বিষই ছিটাইছি। ও আপনি মানে জমিতে যেই মানে বিষ দিয়েছেন সেই বিষের প্যাকেট এটা? হয় এটা কি সাব, এটা কি কোম্পানির নাম? হয় সাবার বিষ। তো এই বিষ কি আপনারা জমিতে দিয়ে থাকেন? হয় এই বিষই ছিটাই। তো আপনি যে জমিতে বিষটা দিয়েছেন তো এখন কি পোকা আছে না পোকা নাই? আছে, বেড়াছে, তো ওই জন্যে তো আমার মাথা খারাপ হয়ে গেল। মানে পোকা এখনো মরে নাই? মরিনি। আপনার নাম কি? মুজাম্মেল। আপনি মানে এই চাষাবাদের উপরই কি আপনি হ্যাঁ, এই নির্ভরশীল, না কি অন্য কোনো এই আপনার পাশাপাশি কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে? না, কোনো ব্যবসা করি নাই, আবাদ পানি করেই খাই, কৃষক মানুষ। ও, তারপরে কি আবাদ ভালো হয় না এই জন্য টেনশনে কি আপনি গায়ে হ্যাঁ, পোশাক দেন নাই না কেন? হয় টেনশনেই আছি, ওই জন্যে গাউত জামা কাপড় দিইনি। আবার কি হলো বলেই তো চলে আসনু। আইসা দেখা গেছে এই পোকা ঘুরতেছে। তো এখনো কি জমিতে পোকা আছে? আছে। এখন কি দেখা যাবে? যাবে। দেখি একটু, আমরা একটু দেখার চেষ্টা করি। ওই যে ওটাতে বেশি আসল। এই যে এই থপতি আছে, এই যে ঘুরছে, এই থপতি ও আছে। দেখুন। এই যে কালো কালো, এই দে দে। ও, হ্যাঁ, এই দে আছে। আচ্ছা, তো আপনি কি মনে করতেছেন এই বিষে কি আপনার পোকা মরবে এবং আবাদ ভালো হবে? আর আগে এই বিষ কয়েক বছর থেকেই দিই, এই এখনই কিংবা এই বিষে কাজ করলো না, ব্যাপার কি? তো আপনার এলাকায় আপনার যে সমস্ত কৃষকগুলো আছেন সবাইকে আপনারা একই বিষ দিয়েছেন? নানান রকম বিষ আছে, তো এটাও বেশি ভালো মানুষ ছিটায়। মানে সবাই বলে যে এই বিষটা হ্যাঁ, ভালো, এই জন্য আপনি এটা কিনেছেন, এই তো? হয় হয়। ও, এই এখন দেখতেছেন এখন সেই বিষয়ের কোনো কাজ ঠিক মতো হইতেছে না না, বা বিষে কাজ করতেছে না, পোকাও হেঁটিনি গো। ক্ষেতের মারা যাচ্ছে না। হয় এতে আপনি কি দুশ্চিন্তা মনে করতেছেন? অবশ্যই দুশ্চিন্তার মধ্যেই তো পড়ে গেছি, মেলা টাকা তো খরচ আবাদ পানি করতে। এখন আপনার যদি এই বিষে যদি আপনার পোকা মারা না যায় বা ভালো যদি ফসল না হয় সেই ক্ষেত্রে আপনি মানে কীরকম সামনের দিনগুলো কাটবে আপনার? এই আবাদ যদি না হয় তো বহু টাকা তো খরচ, তাহলে তো আমার দিনপথ যাওয়াই মুশকিল হয়ে যাবে। এই জন্য কি আপনি দুশ্চিন্তায় ভুগতেছেন? দুশ্চিন্তা, অবশ্যই দুশ্চিন্তা। এই ধান যদি ভালো না হয় তাহলে পরিবার কেমন করে সংসার চালায়? আপনার পিছনে যে তাল গাছগুলো দেখা যায় এই তাল গাছগুলো কি আপনাদের না অন্য কারো? আমারই। ও, তাহলে তো ভালোই। হ্যাঁ, ভালোই। তো আপনার কি এই ধান নিয়ে আপনিও মানে কঠিনভাবে দুশ্চিন্তায় আছেন, এই তো? কঠিনভাবেই দুশ্চিন্তা। মানে এই ক্ষেত যদি ভালো না হয় তাহলে সংসার চালানো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে। ও, আপনার ছেলে নাই? না। মানে আপনাকে হেল্প করার মতো মানে পাশে বা সাপোর্ট দেওয়ার মতন কেউ নাই? না। ও, তাহলে তো আপনার জন্য ভবিষ্যৎটা অনেক অন্ধকারের দিকে দেখা যায়। হয় এই আবাদ করতে তো খরচ হয়েছে, মেলা টাকা পয়সা খরচ, জমির ডিবের ভাড়া দিতে হয়েছে, হাল বানা টাকা, সারের বিষের। তাতে আপনাদের বিঘা প্রতি কত করে খরচ হইতেছে? মোট খরচা প্রায় 10-12 হাজার করে পড়ে যায় বিঘা প্রতি? বিঘা প্রতি। আচ্ছা, যাই, আমরা দোয়া করি আপনার ধানের ফলন যেন ভালো হয় এবং সুষ্ঠু মতো ধানগুলো যেন তুলতে পারেন এই প্রত্যাশাই করি। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।